Hello students, once again welcome to Haldar E-Academy online platform. আমরা ইন্ডিয়ান হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের ওপর এমসিকিউ প্র্যাকটিস করেছি এবং আজকেও আমি তোমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করাবো। আগের দিন আমরা 275 নম্বর অবধি এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। আজকেও তোমাদের আমি 276 থেকে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করব। তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক। তো দেখো 276 নম্বর প্রশ্ন কি বলেছে, which among the following dynasty was identified only the basis of coins? বলেছে নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে মুদ্রার ভিত্তিতে কোনটি সঠিক, মানে কোন রাজবংশটি মুদ্রার ভিত্তিতে গড়ে উঠেছিল, শুধুমাত্র চিহ্নিত করা গেছিল তাদেরকে। অপশন এ গুপ্তা, অপশন বি গুপ্তা মানে হচ্ছে গুপ্ত যুগ, অপশন বি হচ্ছে কুষাণ মানে হচ্ছে কুষাণ যুগ, অপশন সি রাষ্ট্রকূটদের এবং অপশন ডি হচ্ছে চালুক্য মানে হচ্ছে চালুক্যদের যে যুগটা দক্ষিণ ভারতে সেইটি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুষাণ। আমরা জানি কুষাণ বংশের যিনি ছিলেন, ফাউন্ডার ছিলেন, তিনি হচ্ছেন কুজল কারা কথিসিস এবং তারপর হচ্ছে ভীম কথিসিস। ভীম কথিসিসের আমল থেকেই তিনি প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। সেই জন্য তার আমল থেকেই প্রথম ভারতবর্ষে স্বর্ণ মুদ্রার প্রচলন হয়। কুষাণ রাজবংশের হাত ধরেই সেই স্বর্ণ মুদ্রা পরবর্তীকালে বিভিন্ন রাজবংশেরা তাদের নিজের রাজবংশদের মধ্যে সেটা চালু করেছিল। তো প্রথম যিনি প্রথম যিনি করেছিলেন স্বর্ণ মুদ্রাটা তৈরি, তিনি হচ্ছেন ভীম কথিসিস। এরপরের প্রশ্ন 277 নম্বর প্রশ্ন বলেছে, সাকাইরা ইজ হাউ মেনি ইয়ার্স বিহাইন্ড দ্য খ্রিস্টিয়ান ইরা, মানে শকাব্দ বা শকদের বছর খ্রিস্ট যুগের কত যুগ পিছিয়ে ছিল? অপশন এ 50 ইয়ার্স 50 বছর, অপশন বি 75 ইয়ার্স 75 বছর, অপশন সি 78 ইয়ার্স 78 বছর এবং অপশন ডি হচ্ছে 100 ইয়ার্স মানে হচ্ছে 100 বছর। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 78 ইয়ার্স। আমরা জানি যে 78 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু শকাব্দটা শুরু হয়। তো শকাব্দটা যিনি শুরু করেছিলেন তিনি হচ্ছেন কনিষ্ক। তিনি প্রথম শকাব্দের প্রচলন করেন, যেটা 78 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল। তাই ওটা খ্রিস্ট জন্মের বা খ্রিস্টাব্দের 78 বছর পিছিয়ে ছিল। এরপরে 278 নম্বর প্রশ্ন বলেছে, which among the following is incorrect regarding কুষাণ? বলেছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি কুষাণদের সম্পর্কে ভুল, মানে ইনকারেক্ট, ভুল তথ্য দেওয়া আছে। বলেছে অপশন এ দে অরিজিনেটেড ফ্রম সেন্ট্রাল এশিয়া, বলেছে তারা মধ্য এশিয়া থেকে এসেছে। অপশন বি বলেছে দে ওয়্যার ডেরিভেটিভ অফ ইউচি ট্রাইব, মানে তারা ইউচি জাতির বা ইউচি গোত্রের অন্তর্ভুক্ত ছিল। এরপরে সি বলেছে দ্য অ্যানসেস্টার্স অফ কুষাণস ওয়্যার ইস্টার্ন মোস্ট স্পিকার্স অফ ইন্ডো গ্রিক ল্যাঙ্গুয়েজেস, বলেছে কুষাণদের পূর্বপুরুষরা ছিল পূর্বাঞ্চলীয় ভাষাভাষীর, মানে পূর্বাঞ্চলের যে ভাষা ছিল সেই ভাষারই অন্তর্ভুক্ত ছিল তারা। এবং অপশন ডি বলেছে অল আর কারেক্ট, বলেছে সবকটি ঠিক। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অল আর কারেক্ট। কারণ আমরা জানি তারা মূলত মধ্য এশিয়া থেকে এসেছিল এবং তারা ইউচি জাতিভুক্ত ছিল
এবং তার সাথে সাথে তারা ইন্দো গ্রিক যে ল্যাঙ্গুয়েজ সেইটার ভাষারই ছিল। তার কারণ এরপরে তাদের যে শিল্পরীতি সেটা মানে ভারত এবং গ্রিক শিল্প রীতির অনুযায়ী দেখব আমরা বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে। তার জন্য বলা যায় এই তিনটে তথ্যই হচ্ছে সঠিক। তার জন্য এখানে কোনো ভুল তথ্য নেই, অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এরপরে 278 নম্বর প্রশ্ন, 289 নম্বর প্রশ্ন, 79 নম্বর প্রশ্ন বলেছে which of the following events happen in AD era, মানে নিচের কোন ঘটনাটি খ্রিস্টাব্দে ঘটেছিল। এডির ফুল ফর্ম হচ্ছে অ্যানো ডমিনি, এই খ্রিস্টাব্দর যে যুগ সেই যুগে ঘটেছিল। অপশন এ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, অপশন বি সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, অপশন এ ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল মানে হচ্ছে প্রথম বৌদ্ধদের যে সম্মেলন হয় সেটা, অপশন বি হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, অপশন বি বলেছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল মানে হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ যে সমাবেশ সেইটি, অপশন সি বলেছে করোনেশন অফ বিন্দুসারা মানে বিন্দুসারের রাজ্য অভিষেক, এবং অপশন ডি বলেছে বিগিনিং অফ সাকা ইরা বলেছে শকাব্দের শুরু হওয়া। তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিগিনিং অফ সাকা ইরা। শকাব্দ শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে, মানে এডি থেকে। ফার্স্ট বুদ্ধিস্ট যে কাউন্সিল হয়েছিল সেটি হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দ। এখানে আমি বিসি লিখছি, বিসি মানে হচ্ছে বিফোর খ্রিস্ট। সেকেন্ড বুদ্ধিস্ট যে কাউন্সিল হয়েছিল সেটা হয়েছিল 300, তার 100 বছর পর 383 বিসিতে। এবং করোনেশন অফ বিন্দুসারা মানে বিন্দুসারের রাজ্য অভিষেক যেটি হয়েছিল সেটাও খ্রিস্ট জন্মের পূর্বে হয়েছিল। 200 আমি এই সাইডটাই লিখছি কারণ জায়গা নেই। এটা 298 বিসি, বিফোর খ্রিস্ট। বিসি অর্থাৎ হচ্ছে বিফোর খ্রিস্ট। এই তিনটে হয়েছিল খ্রিস্ট জন্মের পূর্বে। তো খ্রিস্টাব্দতে একমাত্র হয়েছিল হচ্ছে শকাব্দ, সেই জন্য এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিগিনিং অফ সাকা ইরা, শকাব্দের শুরু বা প্রারম্ভ। এরপরে 280 নম্বর প্রশ্ন বলেছে which was the second capital of কনিষ্কা, কনিষ্কর দ্বিতীয় রাজধানী কি ছিল। অপশন এ মথুরা, অপশন বি সাঁচি, অপশন সি হচ্ছে বানারস এবং অপশন ডি হচ্ছে পাটলিপুত্র। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মথুরা ছিল তার দ্বিতীয় রাজধানী। তাহলে প্রথমটা কি? প্রথমটা ছিল পেশোয়ার। পেশোয়ারকে বলা হতো পুরুষপুরও বলা হতো, পেশোয়ার বা পুরুষপুর। এটা ছিল তার প্রথম রাজধানী এবং মথুরা ছিল তার দ্বিতীয় রাজধানী। এরপরে 281 নম্বর প্রশ্ন, চড়ক ওয়াজ এ কন্টেম্পোরারি অফ হুইচ অফ দ্য ফলোইং কিংস, মানে চড়ক কোন রাজার সমসাময়িক, কন্টেম্পোরারির অর্থ হচ্ছে সমসাময়িক, কোন রাজার সমসাময়িক ছিল। অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি কনিষ্ক, অপশন সি হচ্ছে অশোক এবং অপশন ডি হচ্ছে আকবর। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কনিষ্ক। কনিষ্কের যে রাজসভা ছিল সেই রাজসভায় মানে তিনি একটি বিশিষ্ট পদে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি ছিলেন একজন চিকিৎসক। এরপরে চিকিৎসক না, আমি একটু ভুল বলেছি, আমি চড়ক ছিলেন তার যে রাজসভা, তার রাজসভায় একজন চিকিৎসক ছিলেন যিনি চড়ক সংহিতা এই গ্রন্থের রচয়িতা তিনি।
এরপরে 282 নম্বর প্রশ্নে আমরা যাব। বলেছে টু স্কুল, মাথুরা স্কুল অফ আর্ট অ্যান্ড গান্ধারা স্কুল অফ আর্ট ফ্লাওয়ারিশড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইরা। মানে দুটি স্কুল, মথুরা স্কুল অফ আর্ট মানে মথুরার শিল্পের স্কুল এবং গান্ধার শিল্পের স্কুল নিম্নলিখিত কোন যুগের মধ্যে বিকাশ ঘটিয়েছিল, বিকাশ লাভ করেছিল? এটার অপশন বলেছে, অপশন এ শাকার, শকদের সময়, অপশন বি কুষাণ, কুষাণদের সময়, অপশন সি সাতবাহানা মানে সাতবাহনদের সময়, এবং অপশন ডি হচ্ছে গুপ্তা মানে হচ্ছে গুপ্তাদের সময়, গুপ্তদের সময়। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুষাণ। কুষাণদের সময় গান্ধার শিল্পরীতির যে স্কুল ছিল, যেখানে সেই শিল্পরীতির সম্পর্কে বর্ণিত ছিল গান্ধার, মথুরা, অমরাবতী এই ধরনের বিভিন্ন স্কুল ছিল। এটা তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কুষাণ। এরপরে 283 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়্যার নোন অ্যাজ তোচারিয়ানস। তোচারিয়ানস কাদেরকে, তোচারিয়ানস কারা পরিচিত ছিলেন তোচারিয়ানস নামে? অপশন এ কুষাণ, কুষাণরা, অপশন বি হচ্ছে শকরা, শাকাজ, শকরা, অপশন সি হচ্ছে হুনাস মানে হচ্ছে হুনরা, এবং অপশন ডি হচ্ছে কালোভদ্রজ মানে কালোভদ্ররা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুষাণ। আমরা জানি কুষাণরা হচ্ছে ইউচি জাতির অন্তর্ভুক্ত ছিল। তো ইউচি হচ্ছে তোচারিয়ান যে জাতি ছিল, ইউচি জাতির আরেকটা নামই হচ্ছে তোচারিয়ান। ইউচিদেরকে তোচারিয়ানও বলা হতো। তো এই জাতিটাই হচ্ছে কুষাণদের, যেখান থেকে কুষাণদের উদ্ভব হয়। এর জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুষাণ। এরপরে 284 নম্বর প্রশ্ন, বলেছে অশ্বঘোষা who has written the great work বুদ্ধাচরিত was a court poet of which among the following kings। মানে অশ্বঘোষ যার সব থেকে বড় সৃষ্টি হচ্ছে তার লেখনী যেটা বুদ্ধচরিত ছিল, তিনি কোন রাজার কোর্ট পোয়েট মানে হচ্ছে সভাকবি ছিলেন? অপশন এ অশোকের, অপশন বি কনিষ্ক, অপশন সি সমুদ্রগুপ্ত, এবং অপশন ডি হচ্ছে অজাতশত্রু। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি কনিষ্ক। তিনি কনিষ্কের রাজসভায় বিশিষ্ট পদে আসীন ছিলেন এবং কনিষ্কের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন। তো তার লেখা সব থেকে বড় লেখা হচ্ছে বুদ্ধচরিত। তার জন্য কি বলবো, তার একটা বিখ্যাত গ্রন্থই হচ্ছে বুদ্ধচরিত। তো তিনি কনিষ্কের রাজসভায় ছিলেন মানে তিনি কনিষ্কের হচ্ছে পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কনিষ্ক। এরপরে 285 নম্বর প্রশ্ন বলেছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ট্রোডিউসড সাকা ইরা ইন হুইচ ইয়ার। মানে শকাব্দ কোন বছর থেকে শুরু হয়েছিল? অপশন এ 78 এডি মানে হচ্ছে 78 খ্রিস্টাব্দ থেকে, অপশন বি হচ্ছে 58 এডি 58 খ্রিস্টাব্দ থেকে, অপশন সি হচ্ছে 606 এডি মানে হচ্ছে 606 খ্রিস্টাব্দ, এবং অপশন ডি হচ্ছে 320 এডি মানে হচ্ছে 320 খ্রিস্টাব্দ। তো আমরা জানি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 78 এডি 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দের শুরু হয়। এরপরে 286 নম্বর প্রশ্ন বলেছে, হু ওয়াজ দ্য কোর্ট ফিজিশিয়ান ডিউরিং দ্য রিগাইন অফ কনিষ্কা ফার্স্ট। মানে প্রথম কনিষ্ক বা কনিষ্কের সময় কে তার দরবারে একজন চিকিৎসক ছিলেন? অপশন এ চরক, অপশন বি হচ্ছে বসুমিত্র, অপশন সি বলেছে নাগার্জুন, এবং অপশন ডি হচ্ছে অশ্বঘোষ। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চরক।
চরক তার বিখ্যাত গ্রন্থ চরক সংহিতা। চরক সংহিতায় মূলত তার চিকিৎসা শাস্ত্রের যে নথিভুক্ত ছিল সেইগুলো জিনিসই মানে চিকিৎসার ওপরই পুরো গ্রন্থটা লেখা চরকের। তো এটা সঠিক উত্তর তাই হয়ে যাবে অপশন এ চরক। এরপরে 287 নম্বর প্রশ্ন বলেছে which of the following were the scholars in the court of Kanishka first? মানে প্রথম কনিষ্কের রাজসভায় নিচের কোন পণ্ডিতগণ তার সভা বা তার রাজসভা অলঙ্কৃত করত? অপশন এ বসুমিত্র, অশ্বঘোষ এবং পার্শ্ব। অপশন বি নাগার্জুন, চরক এবং মথুরা। অপশন সি অগ্নিশালা বা বসুমিত্র এবং অশ্বঘোষ। এবং অপশন ডি বলেছে অল অফ দ্য অ্যাবাভ, মানে সবাই। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, মানে বসুমিত্র, অশ্বঘোষ, পার্শ্ব, নাগার্জুন এরা সবাই তার মানে রাজসভায় একটা বিশিষ্ট পদ ছিল। তারা এই সমস্ত পণ্ডিতগণ তারা নিজেরা তাদের কনিষ্কের যে রাজসভা ছিল তার রাজসভায় বিভিন্ন পদে ছিলেন এবং তার রাজসভাটি অলঙ্কৃত করতেন। এরপরে 288 নম্বর প্রশ্ন বলেছে বেগ্রাম ইন আফগানিস্তান ওয়াজ এ ক্যাপিটাল অফ হুইচ অফ দ্য ফলোয়িং কিংস? বলেছে আফগানিস্তানের বেগ্রাম এটি কোন রাজার রাজধানী ছিল? অপশন এ কনিষ্ক। অপশন বি হচ্ছে অশোকের। অপশন সি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অপশন ডি হচ্ছে সমুদ্রগুপ্তের। তো দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কনিষ্কের রাজধানী ছিল আফগানিস্তানের বেগ্রাম। এরপরে 289 নম্বর প্রশ্ন বলেছে হু কম্পোজড বুদ্ধচরিতা? মানে বুদ্ধচরিত কে রচনা করেছিল বা রচিত? বুদ্ধচরিত কার রচিত? অপশন এ কনিষ্কা ফার্স্ট, মানে প্রথম কনিষ্কের। অপশন বি কনিষ্কা সেকেন্ড, দ্বিতীয় কনিষ্কের। অপশন সি হচ্ছে অশ্বঘোষের এবং অপশন ডি হচ্ছে চরকের। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অশ্বঘোষ যিনি কি বলে কনিষ্কের কোর্ট পোয়েট ছিলেন, তিনি তারই রচিত হচ্ছে বুদ্ধচরিত। এরপরে 290 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য টাইটেল অফ কনিষ্কা? মানে কনিষ্কের উপাধি কি ছিল? অপশন এ দেবপুত্র, অপশন বি প্রিয়দর্শী, অপশন সি দেব নাম প্রিয় এবং অপশন ডি বলেছে অমিত্রাঘাত। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেবপুত্র। ঠিক আছে, প্রিয়দর্শী এবং দেব নাম প্রিয় এই দুটো উপাধি হচ্ছে অশোকের। এবং অমিত্রাঘাত এইটা হচ্ছে বিন্দুসারের উপাধি। অমিত্রাঘাত যে শব্দটা এটার অর্থ হচ্ছে শত্রুর হত্যাকারী। এবং কনিষ্কের যে উপাধিটা ছিল দেবপুত্র, এই শব্দটি অর্থ হচ্ছে দেবতার যে পুত্র তিনি হচ্ছেন কনিষ্ক। তার জন্য এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেবপুত্র। এরপরে
251 নম্বর প্রশ্ন বলেছে কনিষ্কা হ্যাড ফট এগেইনস্ট কিং হানহতি হু ওয়াজ দ্য কিং অফ। বলেছে হানহতি রাজার বিরুদ্ধে কনিষ্ক যুদ্ধ করেছিল, তিনি কোন জায়গাকার রাজধানী ছিলেন, কোন জায়গাকার রাজা ছিলেন। অপশন এ বলেছে হান ডাইনাস্টি অফ চায়না, চীনের যে হান ডাইনাস্টি ছিল সেই সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন। অপশন বি বলেছে গুপ্তা ডাইনাস্টি, গুপ্ত সাম্রাজ্যের। অপশন সি মৌর্য ডাইনাস্টি, মৌর্য যুগের বা মৌর্য সাম্রাজ্যের। এবং অপশন ডি বলেছে পুষ্যভূত যে ডাইনাস্টি ছিল পুষ্যভূত সাম্রাজ্যের। এটা সঠিক উত্তর হবে অপশন এ হান ডাইনাস্টি অফ চায়না। চীনের যে হান ডাইনাস্টি ছিল সেই হান ডাইনাস্টির রাজাই ছিলেন হানহতি, যার সাথে কনিষ্কের যুদ্ধ হয়েছিল। এরপরে 292 নম্বর প্রশ্ন বলেছে দ্য রুলার অফ কুষাণ ডাইনাস্টি কনিষ্কা ওয়াজ দ্য ফলোয়ার অফ। বলেছে কুষাণ বংশের বা কুষাণ সাম্রাজ্যের শাসক কনিষ্ক তিনি কিসের অনুগামী ছিলেন, সেটি বলতে হবে। অপশন এ জাইনিজম, জৈন ধর্মের। অপশন বি হচ্ছে হিনাআইজম মানে হচ্ছে হীনযানদের। অপশন সি হচ্ছে হিন্দুইজম, হিন্দুদের। এবং অপশন ডি বলেছে মাহাআইজম মানে হচ্ছে মহাযান যেটা তাদের। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মহাযানদের। তার আমরা দেখতে পাই কনিষ্কের যে সাম্রাজ্য ছিল তার সময় 4th বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল এবং সেই বুদ্ধিস্ট কাউন্সিলে বা চতুর্থ বৌদ্ধ সমাবেশের সময়ই বৌদ্ধ ধর্মের দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে মহাযান এবং একটা হচ্ছে হীনযান। তো মহাযান এবং হীনযান এই দুটি ভাগের মধ্যে কনিষ্ক মহাযানদের অনুগামী ছিলেন, তার জন্য এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এরপরে 293 প্রশ্ন বলেছে দ্য 4th বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন 78 AD অ্যাট কুন্দলবনে হয়েছিল কুন্দলবন কাশ্মীর, যেটা কাশ্মীরে ছিল। ইট ওয়াজ চেয়ার্ড বাই। বলেছে চতুর্থ বৌদ্ধ সমাবেশ যেটি 78 খ্রিস্টাব্দতে হয়েছিল কাশ্মীরের কুন্দলবনে, এটা সভাপতিত্ব করেছিলেন অপশন এ অগ্নিমিত্র, অপশন বি অশ্বঘোষ, অপশন সি কৌটিল্য এবং অপশন ডি বলেছে বসুমিত্র। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বসুমিত্র এই চতুর্থ বৌদ্ধ সমাবেশ বা সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন এবং অশ্বঘোষও সেই সম্মেলনে একটি বিশিষ্ট পদে আসীন ছিলেন। এরপরে 294 নম্বর প্রশ্ন বলেছে ফার্স্ট ইউচি চিফ হু ক্রস দ্য হিন্দুকুশ মাউন্টেন, মানে প্রথম ইউচি জাতির নেতা যিনি হিন্দুকুশ পর্বতমালাকে অতিক্রম করেছিলেন তিনি কে ছিলেন। অপশন এ কনিষ্ক, অপশন বি হচ্ছে কুজল কাদফিসিস, অপশন সি ভীম কোদফিসিস এবং অপশন ডি হচ্ছে বশিষ্ঠ। এটা সঠিক উত্তর হবে অপশন বি কুজল কাদফিসিস। তিনি হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন এবং কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার পরবর্তী রাজা হলেন ভীম কোদফিসিস এবং কনিষ্ক হচ্ছে তৃতীয় রাজা, যিনি হচ্ছেন এই সাম্রাজ্যের মূল রাজা বা প্রধান রাজা বলা যায় তাকে। এরপরে 295 নম্বর প্রশ্ন বলেছে হু রোট কিতাব আল হিন্দ। কিতাব আল হিন্দ এই গ্রন্থটি কে রচনা করেছিলেন। অপশন এ আল বিরুনি, অপশন বি অশ্বঘোষ, অপশন সি হচ্ছে বসুমিত্র এবং অপশন ডি বলেছে চরক। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আল বিরুনি। আল বিরুনি যিনি ছিলেন তিনি
মোহাম্মদ গাজী সুলতানের কোর্ট পোয়েট ছিলেন, মানে সভাকবি ছিলেন। ঠিক আছে, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে কিতাব আল হিন্দ। এরপরে 296 নম্বর প্রশ্ন বলেছে, which Neolithic site in India are noted for the cultivation of rice in the 6th millennium BC? বলেছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ সহস্রাব্দে ভারতের কোন নব্যপ্রস্তর যুগের স্থানটি চালের চাষের জন্য বিখ্যাত ছিল? অপশন এ মাস্কি, অপশন বি আলাহাবাদ, অপশন সি বুরজাহম এবং অপশন ডি হচ্ছে চিরান্দ। এটা সঠিক উত্তর হবে অপশন বি আলাহাবাদ। এরপরে 297 নম্বর প্রশ্ন বলেছে, which of the following place is the oldest Neolithic site in early India? মানে প্রাচীন ভারতে নব্য প্রস্তর যুগে সব থেকে প্রাচীনতম প্লেস বা জায়গা কোনটি এর মধ্যে? অপশন এ চিরান্দ, অপশন বি বুরজাহম, অপশন সি মেহেরগড় এবং অপশন ডি হচ্ছে দাউজালি। এটা সঠিক উত্তর হবে অপশন সি মেহেরগড়। এরপরে 298 নম্বর প্রশ্ন বলেছে, মেগালিথিক আর্কিটেকচার ওয়ার রেফার্স টু হুইচ অফ দ্য ফলোইং এজ? বলেছে মেগালিথিক যে স্থাপত্য সেটি কোন যুগকে বোঝায়? মেগালিথিক মানে ছোট ছোট যে পাথর তৈরি, ছোট ছোট পাথরের যে শস্ত্র তৈরি, স্থাপত্য তৈরি, এগুলি কোন যুগকে মেনশন করে? অপশন এ মেসোলিথিক মানে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, অপশন সি নিওলিথিক এজ নব্যপ্রস্তর যুগ, অপশন সি প্যালিওলিথিক এজ মানে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ এবং অপশন ডি হচ্ছে চালকোলিথিক এজ মানে হচ্ছে তাম্রপ্রস্তর যে যুগ সেটি। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিওলিথিক এজ। এরপরে 299 নম্বর প্রশ্ন বলেছে, which of the following statements is correct with refers to Mesolithic age? বলেছে নিম্নলিখিত কোন বিবৃতিগুলির মধ্যে কোনটি মধ্যপ্রস্তর যুগকে সঠিকভাবে বোঝায়? অপশন এ বলেছে দে ডোমেস্টিকেটেড অ্যানিমালস মানে তারা গৃহপালিত প্রাণী ছিল। অপশন বি দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর শেল্টার মানে আশ্রয়ের জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত। অপশন সি দ্য মেসোলিথিক পিপল লিভড ইন হান্টিং ফিশিং অ্যান্ড গুড গ্যাদারিং মানে মধ্যপ্রস্তর যুগের মানুষরা শিকার করত, মাছ ধরত এবং একসাথে বা একত্রে খাবার খেত। এবং অপশন ডি বলেছে অল দ্য অ্যাবাভ মানে সবগুলি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অল দ্য অ্যাবাভ। হয়েছে? এরপরে আজকের ক্লাসের আমাদের শেষ প্রশ্ন 300 নম্বর প্রশ্ন, which stone age culture were the first to use painted pottery? মানে কোন প্রস্তর যুগের সংস্কৃতিতে মৃৎপাত্রের প্রথম রঙের ব্যবহার করা হয়েছে? অপশন এ নিওলিথিক পিপল, অপশন বি চালকোলিথিক নিওলিথিক মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগের মানুষরা, অপশন বি চালকোলিথিক পিপল মানে হচ্ছে তাম্রপ্রস্তর যুগের যে মানুষরা তারা, অপশন সি বলেছে মেসোলিথিক পিপল মানে মধ্যপ্রস্তর যুগের মানুষরা এবং অপশন ডি বলেছে অল অফ দ্য অ্যাবাভ মানে উপরের সবকটি। এটা সঠিক উত্তরও হয়ে যাবে অল দ্য অ্যাবাভ মানে উপরের সবকটি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম।